সব করবেন, হ্যাঁ। কারণ আমি ফার্স্ট, আমার এখন একজন যদি ফলোয়ার থাকে সেটা আমার কাছে সোনার হরিণ। যেমন আমি যখন আল্লাহ যদি চায় কখনো আমার যদি 1 লাখ হয়, তাহলে ওই 1 লাখ মানুষ আমার হচ্ছে যে সোনার হরিণ। যাই হোক, স্বপ্ন দেখতে সমস্যা নাই, স্বপ্ন সবাই দেখে, পূরণ করাটা আল্লাহর ইচ্ছা, নিজেরও চেষ্টা থাকতে হবে। আমি চেষ্টা করতেছি, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সাকসেস হইতে পারবো। আল্লাহ না চাইলে কিছুই পারবো না। আর এটা আমার করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, 2019 সাল থেকে। বাট আশেপাশে আমার যারা ভাই ব্রাদার যারাই ছিল, এদের কথাবার্তা শুনে কখনো করতে ইচ্ছা হইতো না, হ্যাঁ। তো আপনারাও যারা করতে চান, আমি নতুন হিসাবে আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা করতে পারেন ভাইয়া, কিন্তু হচ্ছে যে আশেপাশে আপনার লোকজন আপনাকে ক্রিটিসিজম করবে, হ্যাঁ। বাট এইগুলো কানে নেওয়া যাবে না। আপনি আপনার শখ আপনি পূরণ করতেছেন, এইটা দিয়ে আপনার যে ইনকাম করতে হবে এমন তো কথা নাই ভাই। আপনি আপনার শখ সার্ভ করতেছেন, হ্যাঁ। এখানে আশেপাশে যারা কথা বলবে ভাই, ওরা করতে পারতেছে না দেখে আপনাকে বলতেছে। ওরা যদি করতে পারতো তাহলে তো আর আপনাকে এই কথা বলতো না, আর আপনাকে এই রাস্তা দেখাইতো না, হ্যাঁ। আর এইটা দিয়ে আপনি যে সাকসেস হবেন এটা তো আপনি কোথাও লেখা রাখেন নাই। আপনি তো বলেন নাই আপনার ফ্রেন্ডকে বা আপনার ভাই ব্রাদারকে যে আমি এটা দিয়ে সাকসেস হব, দেখিস। আপনি করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, সাকসেস হইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভালো ব্যাপারটা। কিন্তু এর জন্য মানে এইগুলো আশেপাশে আমাদের দেশটাই এরকম ভাই। আপনি উপরে উঠতে গেলে আপনার আশেপাশে টাইনা ধরবে। যেমন ধরেন আপনি একটা নতুন চ্যানেল খুললেন, চ্যানেলটা করবে কি, আপনি আপনার ভাই ব্রাদারকে বললেন যে এটা সাবস্ক্রাইব করো, অথবা হচ্ছে যে এটাকে ফলো দিয়ে রেখো, এই পেজটাকে। ও ফলো দিয়ে রাখবে, আপনার ভিডিও আসছে, ও আপনাকে ঠেলা দিয়ে চলে গেল, স্ক্রল করে চলে গেল। তো এতে হলো কি ভাই, আপনার আর উল্টা রিচ কমে গেল। ফেসবুক অথবা ইউটিউব মনে করলো যে আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল না, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু ও আপনার ভিডিওটা আরও 100 জনেরকে যে রিকমেন্ড করতো, তারা কি মানে এটা করবে না, আস্তে আস্তে রিকমেন্ডটা কমাই দিবে। তো এইগুলো হচ্ছে যে আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভাই ব্রাদার আছে, ঠিক আছে, থাক। আপনি আপনার মতন পেজ খুলেন, ইউটিউব চ্যানেল খুলেন, আপনি সুন্দর মতন আপনার মতন ভিডিও আপলোড করতে থাকেন। এইগুলো কাউকে আপনার বলার দরকার নেই, হ্যাঁ। ওদের সামনে যখন যাবে ওরা দেখে কিন্তু তখন জিজ্ঞেস করবে আপনাকে, ভাই বা এই এটা কি করছো, হ্যাঁ, এটা কি অবস্থা, কেমনি কি, কবে করলা, ঠিক আছে। যাই হোক, আপনি আপনার মতন আগাতে থাকবেন। ওদের সামনে যখন যাবে ওরা নিজেরাই অবাক হয়ে যাবে। আর যখন হচ্ছে যে আপনি চ্যানেল খুলবেন, এতজনকে বলার কিছু নাই, কারণ আপনার সাবস্ক্রাইবার আপনার আশেপাশের লোকেরা হবে না, কখনই হবে না। হ্যাঁ, আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনার বড় ভাই থাকে সেই হবে না, আপনার ছোট ভাই থাকলে সে হবে না, আপনার বোন থাকলে সে হবে না, কারণ তার এই ভিডিওর উপরে ইন্টারেস্ট নাই। সে যেই টাইপের ভিডিও দেখে আপনি সেই টাইপের ভিডিও ক্রিয়েট করতেছেন না। তো এইগুলো মাথায় রাখতে হবে। আমি নতুন হিসাবে অনেক জ্ঞান দিয়ে ফেলতেছি, কিন্তু ভাই এইগুলো বাস্তবতা, হ্যাঁ। আর আমি চ্যানেল এর আগে খুলছি, ফ্রেন্ড সার্কেলেরকে দিছি, অপমান হয়েছি, ঠিক আছে, বা আপনার হচ্ছে ক্রিটিসিজমের শিকার হয়েছি। এর জন্য আমি এইগুলো ফেস করে আসছি দেখে আপনাদেরকে বলতেছি। এই চ্যানেলটা আমার নতুন, আমি চাচ্ছি এটা দিয়ে আমি মানে যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। তো আমি আমার সোনার হরিণ একটা একটা করে জমাইতে থাকবো, আপনারাই আমার সোনার হরিণ। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। দেখবেন না, আপনি যখন সাকসেস হইতে পারবেন, হ্যাঁ,
তখন আপনার ওই যে ক্রিটিসিজম করা বন্ধুটা সে কিন্তু বলবে আরে এ কিন্তু আমার বন্ধু। হ্যাঁ, ধরেন একটা জায়গায় গেল সে, আপনার ভিডিও চলতেছে, হ্যাঁ, তখন বলবো এই ভাই কার ভিডিও দেখেন, অমুকের ভিডিও দেখতেছেন, অমুক তো আমার বন্ধু। ঠিক আছে, আর যখন আপনি কিচ্ছু ছিলেন না তখন কিন্তু সে আপনার ভিডিওটাকে একটা লাইক করে নেয়। ঠিক আছে, শেয়ার তো পরের কথা ভাই, অনেক দূরের কথা। আপনি ভিডিওটা সে যে আসছে সামনে, সে স্ক্রল করে চলে গেছে, সে ঠেলা দিয়ে চলে গেছে। অতএব ভাই এত লোকজনকে ঢাকঢোল দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকে বলার কিছু নেই। আপনি আপনার ভিডিও করবেন, আপনি আপনার মতন ছাড়বেন। আপনার প্রথম 1 মাসে একটা ভিউ এলো না, দরকার নেই ভিউর ভাই, আপনি জমাই রাখেন। আপনি আপনার ডেইলি লাইফ বা আপনি যাই করেন, এক জায়গায় ঘুরতে গেলেন, এটা আপনি আপনার ফোনে রাখা দিলেন, ফোন চেঞ্জ করলেন, ওইটা ডিলিট হয়ে গেল। আপনার স্মৃতিটা আপনি জমায় রাখেন। আপনার স্মৃতি আপনার কাছে ভালো লাগছে, আরেকজনের কাছেও ভালো লাগতে পারে। আজ না লাগুক কাল লাগবে, কাল না লাগুক পরশু লাগবে। অথবা আপনি ধরেন কক্সবাজার গেলেন, আপনি ভিডিও করে রাখলেন, ওইখানে আপনি ভিডিও ছাড়লেন, তখন হচ্ছে যে ভিউ আসলো না, কিন্তু হঠাৎ করে আপনার ভিডিওটা রিকমেন্ড হইল। ঠিক আছে, বা কেউ সার্চ করলো যে কক্সবাজার কীভাবে যাবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আসার চান্স থাকবে। তো ভাই ওইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমার সাবস্ক্রাইব লাগবে, আমার ফলো লাগবে, আমার এটা থেকে ইনকাম করতে হবে, তাহলে ভাই দূরে থাকতে হবে। এইখানে টাকা ইনকাম করার আশা করে আসা যাবে না। এখানে আপনার হচ্ছে যে ইনশাল্লাহ হবে, আমি পারবো, আমি চেষ্টা করব, এর উপরে তো আর কোনো কথা নেই। এখন আপনি আপনার চেষ্টা করলে তারপর হচ্ছে যে আপনি পারেন আর না পারেন, আপনি বলতে পারবেন আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে আমাদের দেশের মানে কালচার। আপনি ভালো কিছু করতে যাবেন, তারা আশেপাশ থেকে আপনাকে ক্রিটিসিজম করবে। আরে ভাই আমার কথা হচ্ছে আপনি খারাপ করেন, ঠিক আছে, আপনার অ্যাজ এ শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি তো বলতে পারি না ভাই তুমি এটা ভালো করতেছো বা এটা খারাপ করতেছো, এই জায়গায় তুমি এটা চেঞ্জ করলে আমার মনে হয় ভালো হবে, এটা তো বলা যায়। তো সেম জিনিস আপনারা আমাকে বলবেন, আমার আশেপাশের লোক যারা আছে তারা না বলুক, আপনারা বলবেন যে ভাই আপনার এই জিনিসটা খারাপ হয়েছে, এটা আপনি চেঞ্জ করলে মনে হয় বেটার। আপনাদের প্রত্যেকটা কমেন্টই হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর প্লিজ আমার ফেসবুকে পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখবেন নাভাস মোটো। ইউটিউবে আমার চ্যানেল আছে, সেখানে নাভাস মোটো, সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আমার মতন চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আমার স্বপ্নের দিকে আগাইতে পারবো। আর আমি আমার একটা ইচ্ছা আছে, আমি আমার আশেপাশে মানে আমার যারা সাবস্ক্রাইব করবে, আমি থাকি ঢাকায়, আর আমার হোম টাউন হচ্ছে পটুয়াখালী কলাপাড়া, পায়রা বন্দর। তো সেখানে আমার আশেপাশে মানে আমার এলাকার যারা থাকবে এবং হচ্ছে যে দূর দূরান্ত যারা আমার কাছে আসতে পারবে ঢাকায়, তো আমি তাদেরকে হচ্ছে যে আমি তাদের চ্যানেলগুলো রিকমেন্ড করব যখন আমি আল্লাহ যদি চায় কখনো বড় হতে পারি। ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো টানাটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তারপরও রোড ফাঁকা আছে যতটুকু পারি। 70 উঠে গেছে, 76। আল্লাহ, যাই হোক, আমি আমার আশেপাশে যারা আছে এবং হচ্ছে আমার এলাকার যারা আছে
বা যারা ঢাকায় এসে আমার সাথে দেখা করতে পারবে তাদের চ্যানেলগুলো আমি তখন রিকমেন্ড করব যে অমুকের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অমুকের পেজটা ফলো করেন। কারণ ভাই কাজ করতে হবে সবাই মিলেমিশে। আমি চাই আমাদের একটা মানে কমিউনিটি একটা বিল্ড আপ হোক, হ্যাঁ, আমাদের একটা গ্রুপ থাকুক, আমি এটা চাই। তো ভাই সবাই যদি সবাইকে হেল্প করে তাহলে এই সাইড থেকে ভাই এটা তো আমি আমার বাপের টাকা তো আপনাকে দিচ্ছি না, আপনার বাপের টাকা তো আপনি আমাকে দিচ্ছেন না। ফেসবুক থেকে ইউটিউব থেকে 1 টাকা ইনকাম হইলে সেটা হচ্ছে যে আমরা বাইরের দেশ থেকে একটা রেমিটেন্স নিয়ে আসতেছি। তো সেই ক্ষেত্রে আরও 10 জন যদি উঠতে পারে সমস্যা কোথায় রে ভাই? যারা আমাদের দেশে দেখবেন যারা বড় বড় ইউটিউবার বা আপনার ফেসবুক আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরা দেখবেন হচ্ছে নিজেদেরটা নিজেরা থাকে, নতুন কাউকে একটু সাপোর্ট করবে না। এটা আমি দেখছি ভাই। এখন অনেক এসে যদি কখনো ভাইরাল হয় এই ভিডিওটা তখন অনেকে বলবে হ্যাঁ অমুকে এইটা করছে, সমুকে এইটা করছে। ভাই সব আইওয়াস। আপনারা দেখেন একটা কমিউনিটি আছে কিনা আমাদের দেশে ইউটিউবের, এটা যেই সেক্টরই হোক, যারা ফুড রিভিউ করে তাদের সেক্টর হোক, যারা এই বাইক নিয়ে মোটর ব্লগ করে তাদের সেক্টর হোক, যেটাই হোক, কারো ভাই কোনো কমিউনিটি নাই, হ্যাঁ। তো যাই হোক ভাই, তাই এটা হচ্ছে যে তাদের ব্যাপার। বাট আমি চাই আমরা নতুন যারা আছি এরা একটা কমিউনিটি ক্রিয়েট করব, হ্যাঁ, সবাই একসাথে আমরা কাজ করব, সবাই সবার ভিডিও মানে এমনভাবে ক্রিয়েট করব যে আলহামদুলিল্লাহ যেন আমাদের বাংলাদেশের জনগণ দেখে। তো প্লাস হচ্ছে যে আদার্স আমাদের বাংলা ভাষার যারা লোক আছে তারাও যেন আমাদের ভিডিওটা দেখে। আর আমি যেই কথা বলছিলাম যে যারা ঢাকায় আইসা আমার সাথে দেখা করতে পারবে, এইটা হচ্ছে আমার অফিস। ইনশাল্লাহ আমার অফিস আসলে আমার সাথে দেখা করতে পারবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। আমি আমার গ্যারেজে চলে আসছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ। আজ ভিডিওটা এখানেই রাখলাম। নতুন হিসেবে সাবস্ক্রাইব করে দিয়েন ভাই, ফলো দিয়ে দিয়েন, এবং ভুল যা থাকবে সেইগুলো শুধরানোর জন্য কমেন্ট করে দিয়েন। বাই বাই।